মুআজ্জাজ নাজরিন, আসসালামু আলাইকুম। আমি অপু শেখ, আপনাদের মিউজবান আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। আর আজকের পশ্চিম মেদিনীপুরের আরও একটি পবিত্র ঐতিহাসিক স্থান দেখাবো, যেটি পাথরঘাটা নামে পরিচিত, যেটিকে বলা হয় কারবালা ময়দান। আর এই কারবালা ময়দানটি রয়েছে হুজুর মাওলা পাক মুর্শিদ আজল কাদির রহমতুল্লাহ তাআলা আলের মাজার থেকে প্রায় 2.5 কিলো থেকে 3 কিলোমিটার মধ্যে রয়েছে। পশ্চিম মেদিনীপুর ন্যাশনাল হাইওয়ে আমার এই আমলের এদিকে রয়েছে। তো এই ন্যাশনাল হাইওয়ের একটু কাছে এই পাথরঘাটা নামে রয়েছে। তো এই পাথরঘাটা বলা হয় পাথরঘাটা বলা হয়। আর এই পাথরঘাটাকে বলা হয় কারবালা ময়দান। তো এই কারবালা ময়দানটাকে আজকের আপনাদের জিয়ারত করাবো আর এখানকার ইতিহাস সম্পর্কে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তার আগে আপনাদের বলে রাখি, ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আর অবশ্যই শেয়ার একটা লাইক করে আমাদের ভরসাটা দেবেন, কারণ আপনারা একটি লাইক এবং একটি কমেন্টে আমাদের ভিডিও বানাতে আরও আগ্রহ বানায়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ফাইনালি পাথরঘাটাতে আমি আপনাদের জিয়ারত করাচ্ছি। তো এই যে রাস্তাটা চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো হুজুর মাওলা পাকের মাজার শরীফে যাওয়ার রাস্তা। আর যারা এমনি সময় আসেন পশ্চিম মেদিনীপুরে, খাস করে দক্ষিণ চব্বিশ পরগনার মানুষরা, তারা দেখবেন হুজুর মাওলা পাকের মাজারে আসতে গেলে এই সামনে ন্যাশনাল হাইওয়ে, আর এই ন্যাশনাল হাইওয়ে হয়ে আমাদের যেতে হয় হুজুর মাওলা পাকের মাজার পর্যন্ত। তো এটাই হলো সেই ন্যাশনাল হাইওয়ে যাওয়ার রাস্তা। আর সামনে হচ্ছে পাথরঘাটা। আর পাথরঘাটা ঢোকার আগে এটা হচ্ছে শাহী ঈদগাহ বলা হয়। আর শাহী ঈদগাহর মধ্যে কিন্তু এই সবগুলো রয়েছে। আপনারা একবার দেখতে পারবেন যে কয়েকশো বছর, বলা ভুল হবে, 200-400 বছরের পুরনো এটা শাহী। আজ থেকে ঈদগাহ ছিল, এখন ইমামবাড়া হয়ে গেছে বা ইমামবাড়াই ছিল। আপনারা ট্যাকচারটা একবার দেখুন, কত বছরের পুরনো ট্যাকচার এখনও দাঁড় করানো আছে। তো যেটুকু কেতাবের মধ্যে পাওয়া গেছে সেটুকুই আমরা দেখে এসেছি। তো দেখতে পারবেন এখানে মিনারগুলো অনেক বছর আগেকার মিনার এখানে রয়েছে পাথরঘাটাতে। আর এখানে কিছু মাজার শরীফও রয়েছে। এখানে অনেক মাজার ধ্বংসাবশেষের মধ্যে পড়ে গেছে। মাজার শরীফের মধ্যে বেহাল অবস্থা। দেখতে পারবেন যে এখানে কিছু মাজার রয়েছে, এখানে এখনও পর্যন্ত মাজারগুলো হায়াতে রয়েছে। দেখতে পারবেন যে মেন হচ্ছে এখানে মানুষের আনাগোনা অতটা নেই, তার জন্য পাথরঘাটার মানুষ অতটা চেনে না। পশ্চিম মেদিনীপুরে অনেক মানুষকে আপনি জিজ্ঞাসা করবেন পাথরঘাটা বলতে, বুঝতেই পারবে না যে পাথরঘাটা কোন দিকে। তো এটি হলো মাজার পাক। আর এখানে ঈদের নামাজ পড়া হয়, আমরা পরে দেখাবো এটা। তো এখানে তাজিয়া মুবারক যখন হয় কারবালা শরীফের দিনকে আশুরার রাতে, এখানে আপনারা দেখতে পারবেন মহরম মাসের 10 তারিখে এখানে তাজিয়া আসে। আর তাজিয়া এখানে হাজিরি দেওয়া হয়। তো এখানে একটি ইমামবাড়া শরীফ করা রয়েছে। আর কেউ নেই এখানে, পুরো এলাকা ফাঁকা রয়েছে। আর এখানে কিছু মাজার শরীফ রয়েছে, আর আপনাদের দেখায় আরও। তো চলুন আগের দিকে যাওয়া যাক। আপনার ট্যাকচারটা দেখে বুঝতে পারছেন যে কত বছর আগেকার ট্যাকচার। তো চলুন সামনের দিকে যাই। এটি হলো এটা এখন ঈদের নামাজ হয় আর কি। এই যে ময়দানটা দেখতে পাচ্ছেন, এটি হলো কারবালা ময়দান, এখন ঈদের নামাজ হয়। আর এটা হচ্ছে মিম্বার, যেখানে ঈদের খুতবা দেওয়া হয়, খুতবা। আর এটি হলো শাহী ইমামবাড়া। কারবালা ময়দান নামে এটা পরিচিত, যেটাকে বলা পাথরঘাটা বলা হয়। আপনার ট্যাকচারটা একবার দেখুন। একসময় মনে হচ্ছে এটা পুরো বাউন্ডারি ছিল বা কোনো মসজিদ মতন ছিল। তো এখানে এখন ধ্বংসাবশেষগুলো পড়ে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একদম ভেঙে পড়ে গেছে আর কি। আপনারা পাঁচিল কোটা দেখতে পাচ্ছেন, সব আজ থেকে কয়েকশো বছরের আগে, 250-400 বছরের আগে এসবগুলো ছিল। পাঁচিলের কিছু ধ্বংসাবশেষগুলো টিকে রয়েছে আর কি। আর আপনাদের দেখায়, আর এটি হলো সেই শাহী ইমামবাড়া শরীফের মধ্যে আপনাদের একটু দেখায়। ভিতরে এখন বন্ধ রয়েছে আর কি, এখানে তালাচাবি মারা রয়েছে। তো 10ই মুহররম শরীফে একমাত্র এটা খোলা হয়। আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না।
ক্যামেরা হয়তো দেখা যাচ্ছে না। এর মধ্যে একটি ইমামবাড়া শরীফ করা হয়েছে ইমাম হোসেন পাকের ইয়াদে। আর এটি হলো তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর যদি পারেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। এই ছিল আজকেকার ভিডিও। শাহী ইমামবাড়ার মাঠ, এটা হচ্ছে কারবালা ময়দান বলা হয়। তো আপনারা আসবেন কিভাবে তার জন্য এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে রাখবো এখানকার লোকেশন বা অ্যাড্রেস। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফিজ।